ঠিক আছে, রেকর্ড হচ্ছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, এখন আমাকে বলতে পারবা কেউ মাইক্রোপ্রসেসর কাকে বলে? আইডিয়া? আচ্ছা, মাইক্রোপ্রসেসর হচ্ছে এমন এক ধরনের ডিভাইস, ঠিক আছে, যেটা ডিজিটাল ডেটা অর্থাৎ বাইনারি ডেটা ইনপুট আকারে নেবে। বাইনারি ডেটার উদাহরণ দিতে পারবা কেউ? স্যার আমরা যে কোনো কিছু ইনপুট দিলে সেটা বাইনারি আকারে সেটা ইনপুট মানে ইনপুট হয়। রাইট, বাইনারি ডেটার উদাহরণ দাও তো। সাপোজ 5 কে আমরা 101 আকারে হ্যাঁ ইনপুট দিই। হ্যাঁ হ্যাঁ, রাইট, গুড। অর্থাৎ যে কোনো ডেটা সে ইনপুট যখন নেবে ডিজিটাল ডেটা হিসেবে নেবে, হ্যাঁ, 0101, তাই না? জি স্যার। তারপরে ওই ডেটাটাকে প্রসেস করবে। প্রসেস কিভাবে করবে? র্যামের ভিতর যে ইনস্ট্রাকশন গুলো আছে সেই ইনস্ট্রাকশন গুলা অনুযায়ী প্রসেস করবে। কথা বুঝতে পারছো? ধরো র্যামের ভিতর একটা ইনস্ট্রাকশন আছে অ্যাড, তাহলে কি করবে? সে দুইটা নাম্বার অ্যাড করবে, তাই না? জি স্যার। যদি সাব থাকে, এসইউবি সাব, সাব মানে সাবট্রাক্ট করা, তাহলে সে সাব করবে, ওকে। এবং সেই অনুযায়ী সে কি করবে? একটা আউটপুট দিবে। কথা বোঝা গেছে? জি স্যার। কে বলতে পারবো সংজ্ঞাটা বলতো? স্যার মাইক্রোপ্রসেসর এমন একটা ডিভাইস যেটা আমার মেমোরি থেকে কিছু ইনস্ট্রাকশন নিয়ে সেটা প্রসেস করে দেন আউটপুটে পাঠাবে। জিনিসটা হয়নি অবশ্য। শোনো, ধরো তুমি দুইটা নাম্বার দিছো মাইক্রোপ্রসেসরে ইনপুট আকারে 5 আর 10, ঠিক আছে? জি স্যার। এই 5 আর 10 কে মাইক্রোপ্রসেসর ডিজিটাল ডেটা হিসেবে নিবে। 5 এর বাইনারি ডেটা বা ডিজিটাল ডেটা কত? 5 এর 101। 10 এর কত? 1000। এই দুইটা কি নিল মাইক্রোপ্রসেসর? ইনপুট। এই দুইটা ইনপুট নেওয়ার পর মেমোরির ভিতরে একটা ইনস্ট্রাকশন আছে অ্যাড 510, মানে অ্যাড ADD অ্যাড 510। স্যার 5 আর 10 অ্যাড করলে কত হয়? 15। 15। 5 আর 10 কিন্তু সে পাবে বাইনারি হিসাবে, ঠিক আছে? জি স্যার। 10টা প্রথম বাইনারি আকারে আসবে, এরপরে আবার 15টা বাইনারি আকারে আসবে, এরপরে বাইনারিটা আবার কিসে কনভার্ট হবে? ডেসিমালে কনভার্ট করে তোমাকে স্ক্রিনে দেখাবে। কথা বুঝতে পারছো? জি স্যার। এবার সংজ্ঞাটা বলো। আর মাইক্রোপ্রসেসর হচ্ছে স্যার এটা মাইক্রোপ্রসেসর হচ্ছে এমন একটা ডিভাইস যেটা আমার ডিজিটাল সিগন্যালকে ইনপুট হিসেবে গ্রহণ করবে এবং স্যার প্রসেস করার সময় সেটাকে স্যার মানে কনভার্ট করে নিবে ডেসিমালে কনভার্ট করে বা আসল কথাই তো বল নাই।
ডিজিটাল ডাটা ইনপুট আকারে নিবে, জি স্যার। তারপর র্যামের ভিতর কিছু ইনস্ট্রাকশন আছে, যেমন অ্যাড করতে বলবে, instruction। সাবট্রাকশন করতে বলবে, বিভিন্ন ধরনের ইনস্ট্রাকশন গুলো করবে। জি স্যার। ইনস্ট্রাকশন অনুযায়ী সেটাকে প্রসেস করবে এবং রেজাল্টটা আউটপুট হিসেবে দেখাবে। জি স্যার। আবার বলো। স্যার মাল্টিপ্রসেসর হলো এমন একটা ডিভাইস যেটা আমার ডিজিটাল ডাটাকে ইনপুট হিসেবে নিবে, তারপর মেমোরি থেকে ইনস্ট্রাকশন গুলো নিয়ে প্রসেস করবে, প্রসেস করে আমার আউটপুটে দিবে। আউটপুটে দেওয়ার আগে সেটা কনভার্ট করে দিবে যাতে আমরা বুঝতে পারি সেটা। এটার বলার দরকার নেই, বুঝছো? আচ্ছা। প্রোভাইডস এন্ড আউটপুট, আউটপুট যখন দেয় কনভার্ট করে দেয়, এটা বোঝানোর জন্য বলছি, ঠিক আছে? জি স্যার। মাইক্রোপ্রসেসর নাম্বার আর সিম্বলের উপর কাজ করে, ঠিক আছে? জি স্যার। নাম্বার মানে কি নাম্বার? এই যে বললাম না দুইটা, বাইনারি, ডেসিমেল। আরে না, 5 10, জি স্যার। অ্যাড 5 10 এরকম নাম্বার। আর স্যার। সিম্বল মানে হচ্ছে, সবাই লিখে রাখো, রেজিস্টার, REGISTER। রেজিস্টার কি? রেজিস্টার কি বলতে পারবা? স্টোরেজ স্পেস, তাই না? টেম্পোরারি স্টোরেজ স্পেস। তোমরা আইসিটি তে রেজিস্টার কথাটা পড়ো নাই? পড়ছে। তো পারার কথা। এই ছবিটা আঁকো তো সবাই, ক্লক সাইকেল ছবিটা আঁকো। রাখা হয়েছে। আঁকছো? জি স্যার। তোমাদেরকে একটু এলাবোরেট করি। হ্যাঁ, মনে করো এখানে একটা ইনস্ট্রাকশন আছে, add x5, ঠিক আছে? ওকে, এটা মানে কি সবাই লিখে রাখো। এটা মানে x এর বর্তমান ভ্যালুর সাথে 5 যোগ হয়ে কোথায় যাবে? x এ যাবে, ঠিক আছে? কথা বুঝছো কিনা? জি স্যার। এখন x এর আদি ভ্যালু যদি 10 হয়ে থাকে, যোগ করার পর কত হবে? 15। এখানে x হচ্ছে রেজিস্টার, কি রেজিস্টার। রেজিস্টার।
এক্সটা কিন্তু আসলে সিম্বল, সিম্বল বুঝো তো, প্রতীক, তাই না? প্রতীক, তাই না? জি স্যার। আমি বলছি না মাইক্রোপ্রসেসরের মেমোরির ভিতর ইনস্ট্রাকশন যে জমা থাকে সেই ইনস্ট্রাকশন অনুযায়ী একটা রেজাল্ট দিবে। আচ্ছা, তাহলে মাইক্রোপ্রসেসর কি করবে? ডিজিটাল ডাটা ইনপুট হিসেবে নিবে, অর্থাৎ এক্স এর যে 10 আর এই 5 এই দুইটাকে ডিজিটাল ডাটা হিসেবে নেবে, ঠিক আছে? জি স্যার। কথা বুঝছো কিনা? জি স্যার। এরপরে মাইক্রোপ্রসেসরের ভিতর যে ইনস্ট্রাকশন আছে সেই অনুযায়ী সে প্রসেস করবে। ইনস্ট্রাকশন কি? অ্যাড x5, ঠিক আছে, অ্যাডিশন ইনস্ট্রাকশন। যদি সাবট্রাকশন থাকতো তাহলে সাবট্রাকশন করতো, তাই না? অ্যাডিশন থাকলে দুইটা ইনস্ট্রাকশন অ্যাডিশন করবে, আর রেজাল্ট হিসেবে সে কি দিবে? 15 দিবে। 15 আউটপুট দেবে। আচ্ছা, মাইক্রোপ্রসেসর নাম্বার আর সিম্বলের উপর কাজ করে। এটা হচ্ছে নাম্বার 5 আর সিম্বল হচ্ছে রেজিস্টার, ঠিক আছে? জি স্যার। কথা বুঝছো? জি স্যার। আচ্ছা, এখন এগুলো লিখছো তো নাকি? জি স্যার। জি স্যার। বোর্ডে যে লিখলাম, আচ্ছা, আমি বোর্ডে লিখলে খাতা কলম রাখবা, বুঝছো, সবাই কাছে চট করে লিখে ফেলবা। গুড। এখন এই প্যারাগ্রাফটা একটু পড়ো তো বাবা, আগে প্যারাগ্রাফটা আগে পড়ো নাও। পড়ো কি লেখা আছে মাইক্রোপ্রসেসর, পড়ো। It is a multi-purpose programmable device that accepts digital data as input, processes it according to instructions stored in its memory, and provides results as output. হ্যাঁ, আমি এতক্ষণ যে বুঝাইছি এটার সাথে এটা মিলিয়ে বলো তো লাইনগুলো। এটা হচ্ছে একটা, একটু আগে যেমন স্যার আমরা AX নিছিলাম, AX টা হচ্ছে আমার রেজিস্টার হিসেবে নিছি, এটা আর 5 যেটা X আর নিছিলাম এটা হচ্ছে আমার ডিজিটাল ডাটা। x আর 5 দুইটা, x এর ভিতর হ্যাঁ। যে ডাটাটা আছে 10 আর 5 এই দুইটা ডিজিটাল ডাটা। ডিজিটাল ডাটা। তারপরে এটাকে আমি এখন আর প্রসেসরের জন্য বলে দিয়েছি অ্যাড করার জন্য। হ্যাঁ, অ্যাডটা এই প্রসেস ইনস্ট্রাকশন, করতে দিয়েছি হ্যাঁ মেমোরিতে ইনস্ট্রাকশন, ইনস্ট্রাকশন। হ্যাঁ তারপরে আউটপুট তারপর প্রোডাক্ট। ওটাকে যখন আবার করতেছে আমাকে তখন আউটপুট 15 রেজাল্টটা দেখাচ্ছে। আচ্ছা, তা বুঝতে কোনো সমস্যা আছে এই না লাইনটা? স্যার, না স্যার। আচ্ছা, আমি কিন্তু একটু ডিটেইলস বুঝাই, বুঝছো? জি স্যার। একটু ডিটেইলস বুঝাই, বিরক্ত হলে বলবা, ঠিক আছে? না স্যার, সমস্যা নেই। আচ্ছা, পরের লাইনটা পড়ো তো, বুঝার কথা। Microprocessors operate on numbers and symbols represented in the binary numeral system. আচ্ছা, নাম্বার কোনটা এটা? এখানে কিছুক্ষণ আগে দেখাইছি। স্যার 5টা আর কি। আর সিম্বল? সিম্বলস হচ্ছে ওই যে x টা। আচ্ছা, এখানে এই লাইনটা লিখছে কেন, রিপ্রেজেন্টেড ইন দ্য বাইনারি নিউমেরাল সিস্টেম? স্যার আমরা তো ডিজিটাল বা ডাটা ইনপুট দিব, এগুলো ডিজিটালে কনভার্ট হবে। গুড। আচ্ছা, ক্লক পিরিয়ডের ছবি আসছেন না? ক্লক পিরিয়ড, জি স্যার। ক্লক সাইকেল। মনে করেন ক্লক সাইকেল হচ্ছে কি, আমরা দৈনন্দিন জীবনে যে কাজ করি না, কাজের টাইমিং রেফারেন্স, ঠিক আছে? কাজের টাইমিং রেফারেন্স। আমি যদি বলি জাওয়াদ আধা ঘন্টায় 10টা কাজ করে, আর রেজাউল আধা ঘন্টায় 40টা কাজ করে, কার এফিসিয়েন্সি বেশি? রেজাউলের। স্যার। কেন? স্যার বেশি কাজ করতে পারতেছে। হ্যাঁ, বেশি কাজ করতে পারতেছে একটা নির্দিষ্ট একই সময়ে বেশি কাজ করতে হতে। আচ্ছা, ক্লক সাইকেল এমনি কি বলো তো? এই যে স্যার কালো দাগ, সেকেন্ডে স্যার সে কতগুলা সাইকেল ফিল আপ করতেছে সেটা ডিপেন্ড করতেছে, ওইটাই ক্লক সাইকেল মেবি। এক সেকেন্ডে কতগুলো সাইকেল মানে? স্যার সরি, একটা নির্দিষ্ট সময়ের মধ্যে কতগুলো মানে পর্যায় অতিক্রম করতেছে। ঠিক আছে, ঠিক আছে। এখন এমনি দেখো তো, এই যে এখানে যে কালো দাগটা দেওয়া আছে এটা উপর থেকে নিচে গেছে, খেয়াল করছো? সরি, কালো দাগটা না, মানে অ্যারো সাইন, এই অ্যারো সাইনটা, ঠিক আছে? এটাকে কি বলে? এটা কিন্তু আসলে ডিজিটাল ডাটাই, 1 0 1 0 এগুলা, ঠিক আছে? এগুলো যখন যায় উপরেরটা হচ্ছে 1, নিচেরটা হচ্ছে 0 0।
এখানে আসলে কি আছে বলতো 101, হ্যাঁ? তাহলে এই আপার লিমিট থেকে লোয়ার লিমিট পর্যন্ত আসতে যে সময়টা লাগে সেটাই হচ্ছে 1 ক্লক সাইকেল, রাইট? খেয়াল করছো দাগ sir. দেওয়া আছে, জি স্যার। সেটাই হচ্ছে 1 ক্লক সাইকেল। তাহলে ক্লক সাইকেল আমি বলছি না আমাদের টাইমিং ডিফারেন্সের মতো দৈনন্দিন জীবনে, এখানে লেখা আছে, পড়ো পড়ো। Clock cycles are used as a timing reference for a microprocessor, হুম, just like we use clocks to manage timing of our daily works. বুঝছো এটা? জি স্যার। হুম, আর আমাদের ডেইলি ওয়ার্কসের টাইমিং এর মতো, হ্যাঁ। তারপরে each microprocessor task may take a number of clock cycles. আচ্ছা, মনে করো একটা টাস্ক আমি সম্পন্ন করব মাইক্রোপ্রসেসরে, আমার 10টা ক্লক সাইকেলও রাখতে পারে, একটাও ক্লক সাইকেল রাখতে পারে, ঠিক আছে? এটা টাস্কের লেন্থের উপর ডিপেন্ড করে কাজটা হবে। তারপরে So a microprocessor which can do more clock cycles in a particular time can achieve any task faster. এবার বুঝছো? ওই যে উদাহরণ দিলাম না একটা, জি স্যার, জি স্যার, বুঝছি। হ্যাঁ, হ্যাঁ। That's why a 3.6 gigahertz microprocessor, which does 3.6 into 10 to the power 9 clock cycles per second, is faster than a 2.4 gigahertz microprocessor. আচ্ছা 3.6 আচ্ছা হার্জ মানে কি বলো তো? জি স্যার, পার সেকেন্ড, রাইট? হার্জের আরেকটা হচ্ছে পার সেকেন্ড। জি স্যার। স্যার প্রতি সেকেন্ডে যতগুলো কম্পন স্পন্দন, সম্পন্ন হয়। হ্যাঁ স্পন্দন বা কম্পন সম্পন্ন করে। আচ্ছা আচ্ছা, তাহলে 1 গিগাহার্জ আসলে কত হার্জ কে বলতে পারবা? স্যার 10 টু দি পাওয়ার 9 হার্জ 1 গিগাহার্জ। আচ্ছা আচ্ছা, তাহলে 3.6 গিগাহার্জ কত? 3.6 into 10 to 2.6 the into power 10 to the 9. power 9। ওকে, তাহলে 3.6 আর 2.4 এই দুটার ভিতর ফাস্টার কে? 3.6 কেন? স্যার ও বেশি মানে ইয়াটা বেশি ক্লক হ্যাঁ। সাইকেল করতে পারতেছে 1 সেকেন্ডে। আচ্ছা, ক্লিয়ার কিনা এই পর্যন্ত? আচ্ছা। জি স্যার। আবার খাতা খুলো সবাই। আমরা মেইনলি এইখানে যেই মাইক্রোপ্রসেসর নিয়ে কাজ করব সেটার নাম হচ্ছে 8086 মাইক্রোপ্রসেসর, ঠিক আছে? মাইক্রোপ্রসেসর আমরা এইভাবেও লিখি, হ্যাঁ, মাইক্রো, ঠিক আছে? জি স্যার। এটাকে বলা হয় 16 বিট মাইক্রোপ্রসেসর, ঠিক আছে? লিখছো সবাই? 16 বিট মাইক্রোপ্রসেসর লিখছো? স্যার। স্যার এখন বলো তো 16 বিট মাইক্রোপ্রসেসর মানে কি? 16 বিট মাইক্রোপ্রসেসর মানে এটার এএলইউ থাকবে 16 বিট, রেজিস্টার থাকবে 16 বিট, রেজিস্টার, হ্যাঁ পুরো লিখলাম না, রেজিস্টার, কথা বলছো কিনা? জি স্যার। হ্যাঁ, আর সাধারণত সব সময় না, সাধারণত, ঠিক আছে, বাসও থাকবে 16 বিট, ঠিক আছে? তো আমরা যদি অন্যভাবে বলি যে এক্স বিট মাইক্রোপ্রসেসর কি, রাইট? এক্স বিট, তাই না? আচ্ছা, এএলইউ মানে কি? অ্যারিথমেটিক লজিক্যাল ইউনিট। হ্যাঁ, একটু লিখে রাখো সবাই কি লিখতেছি। লিখছো কি?
দেখছো? আচ্ছা, তাহলে এক্স বিট মাইক্রোপ্রসেসর মানে হচ্ছে মাইক্রোপ্রসেসরের ভিতর যেই এএলইউ থাকে, মাইক্রোপ্রসেসরের ভিতর কিন্তু এএলইউ থাকে, অ্যারিথমেটিক লজিক ইউনিট, সেটা একসাথে এক্স বিট ডেটা প্রসেস করতে পারে। একসাথে কত বিট ডেটা প্রসেস করতে পারে? X bit data. আচ্ছা, তাহলে আমি এক্স লিখছি কেন বলো তো? এক্স, এই এক্স হতে পারে, লিখে রাখো, এক্স হতে পারে 4, এক্স হতে পারে 4 দুগুণে 8, ডাবল করো তো, সবগুলো ডাবল করো। 8 এর দ্বিগুণ কি? 16, 16, 16 দ্বিগুণ 32, 32 এর দ্বিগুণ 64, 64 দ্বিগুণ 128. 128, 128 সর্বোচ্চ, বুঝছো? মার্কেটে কিন্তু 128 বিট মাইক্রোপ্রসেসর আছে, ঠিক আছে, চলে আসছে, ম্যানুফ্যাকচারার বানাইছে, হ্যাঁ, যদিও আমরা এটা আমাদের নাই এখনো, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমি যদি বলি 4 বিট মাইক্রোপ্রসেসর মানে কি, কি হবে? এক্স এর জায়গায় 4 বসায় বলো। 4-bit microprocessor means that ALU can process 4-bit data at a time. হ্যাঁ, এখন বাংলায় বলো। 4-bit মাইক্রোপ্রসেসরটাতে ALU at a time 4 বিট করে ডাটা প্রসেস করতে পারবে। বাকিগুলো পারবে না? 32 বিট 16 বিট জি, স্যার। বলো, এখানে জাস্ট এক্স এর জায়গায় বসায় দিও। আচ্ছা শোনো, আমরা একজন প্রশ্ন করছো, আমরা তো বিডি রেনে আছি, আমাদের অ্যাটেন্ডেন্স চলে আসবে, বুঝছো? জি Hello? স্যার, জি স্যার বলছি স্যার। আমাদের অ্যাটেন্ডেন্স চলে আসবে, তারপরও ক্লাস শেষের আগে কথা আছে তোমাদের সাথে, কেননা আমি একটা জিনিস দেখবো, ঠিক আছে? ঠিক আছে, ওকে স্যার। আচ্ছা, বিডি রেনে চলে আসে। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? হ্যাঁ, আচ্ছা, এটা একটু পড়ো তো তাহলে বাবা, কি লেখা আছে? মাইক্রোপ্রসেসর বিট পড়ো। The 64-bit processor has been with us since 1992, and in 21st century they have started to become mainstream. Both Intel and AMD have introduced 64-bit chips. The 64-bit processors have 64-bit ALUs, 64-bit registers, 64-bit buses, and so on. কথা বলছো কিনা? জি স্যার। জি স্যার বুঝছি। 64 বিট প্রসেসর 92 থেকে আছে, 21st সেঞ্চুরিতে এটা মেইনস্ট্রিম হয়ে গেছে। ইন্টেল এএমডি দুইটারই 64 বিট চিপ আছে, ঠিক আছে? 64 বিট প্রসেসরে দেখছো জিনিসগুলো, দেখছো কিনা? জি স্যার। এতক্ষণ যা বলছি, 64 বিট এএলইউ আছে, 64 bit register আছে, বাস আছে। আচ্ছা, এখন খালি বোর্ডে যেতে হয়, তাই না? বোর্ডে যেতে হবে আমার, ঠিক আছে? কোর্সটা কিন্তু ক্লাস করতে হবে, বুঝছো? কোর্সটা এত সহজ না। আচ্ছা, এখন দেখো, ধরো আমাদের ধরো আমাদের মাইক্রোপ্রসেসর এক্স বিট, তাই না? জি স্যার। তাহলে অ্যাড্রেস স্পেস হবে 2 টু দি পাওয়ার এক্স। কেন 2 টু দি পাওয়ার এক্স, কে বলতে পারবা? স্যার এটা বাইনারি। বাইনারি, গুড। বিকাশ করে স্যার 10 হয় তাই স্যার। জি জি জি, বাইনারি বলে, ঠিক আছে? 2 টু দি পাওয়ার এক্স অ্যাড্রেস স্পেস। আচ্ছা, এখন আমার যদি 32 বিট মাইক্রোপ্রসেসর হয় তাহলে অ্যাড্রেস স্পেস কত? 2 টু দি পাওয়ার 32। আচ্ছা, 2 টু দি পাওয়ার 32 কে আমরা ভাঙাই 2 টু দি পাওয়ার 30 ইনটু 2 টু দি পাওয়ার 2, রাইট? জি স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, 2 টু দি পাওয়ার 30 মানে 1 জিবি না? 1 জিবি। আর 2 টু দি পাওয়ার 2 মানে 4। 4 তাহলে 4 GB 2 টু দি পাওয়ার 32 দিয়ে আমরা আমাদের অ্যাড্রেস স্পেস কত? 4 GB মাত্র 4 জিবি, তাই না? এই 4 জিবি দিয়ে কি আমি ইয়েতে কাজ করতে পারবো, সার্ভারে? না স্যার। সম্ভব না, ঠিক আছে? এই কারণে আমাদের 64 বিট মাইক্রোপ্রসেসর গুলো দরকার। কি জন্য দরকার? 64 বিট। কি জন্য দরকার? আমরা যদি সার্ভার মেশিন ইউজ করি ওয়ার্ক স্টেশনে, তখন আমাদের 64 বিট মাইক্রোপ্রসেসরটা অতীব জরুরি। হ্যাঁ, আসেন পড়েন। One reason why the world needs 64-bit processor is because of their enlarged address spaces. The 32-bit chips are often constrained to maximum of 2 to the power 32 equals to আর বলার দরকার নেই, 4 জিবি অফ 4 RAM GB of RAM access. That sounds like a lot,
given that most home computers currently use only আচ্ছা শোনো 256 এখন শোনো, এটা তো অনেক আগের আগে তোমরা দেখছো কিনা জানি না, Sir, use আগে 512 MB RAM. আগে 512 এমবির র্যাম ছিল, ঠিক আছে? জি স্যার, এটা আমার এখন 128 এমবি ছিল হ্যাঁ হ্যাঁ 128 এমবি ছিল তোমার, ও মা। 2005 সালে স্যার। হ্যাঁ হ্যাঁ স্যার আমার ক্লাস 5 এ থাকতে ওই 512 এমবি র‍্যামই ছিল। না 2005-এ তো আমি ইউনিভার্সিটিতে উঠলাম, বুঝছো? আমি ইউনিভার্সিটিতে তখন জাস্ট পড়ি, ঠিক আছে? তো তখন পেন ড্রাইভ ফ্লপি ডিস্ক ছিল। পেন ড্রাইভ না পেন ড্রাইভ ছিল 128 এমবি, বুঝছো? এখন 128 এমবি হচ্ছে অনেক বিশাল, ঠিক আছে? জি স্যার। আর ফ্লপি ডিস্ক আনফরচুনেটলি আমি পাই নাই, ঠিক আছে? দেখছি পাই নাই, এটা তো বিলুপ্ত হয়ে গেছে। আমার কাছে আছে এখনো। তুমি একটু আমাকে দিতে পারবা গিফট হিসেবে? জি স্যার। আমার ছোট বোন যখন আইসিটি পড়ে আমাকে মানে আইসিটি আমি একদিন পড়াচ্ছিলাম, ও বলতেছে ফ্লপি ডিস্ক দেখতে চাই, একটা জিনিসই দেখাতে পারিনি আমি। ঠিক আছে, আমি বলতেছি এটা বিলুপ্ত হয়ে গেছে, এই যে দেখো নেটে আছে, তো থাকলে দিও, ঠিক আছে? নষ্ট তো হয়ে গেছে আল্লাহর রহমতে, ঠিক তো নাই। স্যার জেপিসি তে ইউজ করতাম, ওটা নষ্ট, বাট ফ্লপি হয়তো বেটার আছে। ফ্লপি তো ঠিক থাকার কথা না, ঠিক আছে? ওটা অবশ্যই ইউজ করি না তেমন একটা। হয়তো গেছে এতদিনে, আল্লাহর রাস্তায় চলে গেছে। ফ্লপি আগে এমন ছিল, ঠিক আছে? কলেজে থাকতে ইউজ করছো কিনা জানি না, আগে মনে করো পিকনিকে গেলে ছবি টবি তুলতাম, ওইগুলো ফ্লপি তো অনেক সময় রাখতাম, এখন দেখা যেত ফ্লপি নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? 2 দিনের ভিতর এরকমও হয়েছে অনেক, ঠিক আছে? স্যার আগে উইন্ডোজ দিতে বলে একসাথে 20-30টা ফ্লপি লাগতো। এটা আমি জানি না, সরি, আমি দেখি নাই, ঠিক আছে? আমি দেখি নাই। আচ্ছা, ফরচুনেটলি আমার দেখার সৌভাগ্য হয়নি, হয়তো আমার জানে, ওই মামা বলতে পারবে, উনি বুয়েটের সেকেন্ড বয় ছিল, তো আমার মামা এখন ইউএসএ তে আছেন। আচ্ছা হ্যাঁ, করো ওই হ্যাঁ, তাহলে র‍্যাম অ্যাক্সেস 256 বা 512 এমবি ছিল। হ্যাঁ, পড়ো, শেষ করো। However, 4GB limit can be a severe problem for server machines and machines running large databases. আচ্ছা, এইখানে যে প্যারাগ্রাফটা লিখছে বুঝছো কিনা সবাই? কি বলছে? জি স্যার, বুঝছি। আর 64 বিটটা আমরা কেন ইউজ করব বলো তো? কেন, কি জন্য দরকার আমাদের? স্যার যে আমাদের 4GB লিমিটেশনটা বাড়ানোর জন্য, মানে এটা আমাদের সার্ভার ইউজ করতে পারতেছি না, দ্যাটস ওয়াই। এটা এনলার্জড অ্যাড্রেস স্পেস আছে, তাই না? আচ্ছা, আমাকে একটু 2 মিনিট সময় দিবা, আমি আসতেছি। হ্যাঁ, এই টেবিলটা একটু মনোযোগ দিয়ে দেখো। একটা প্যাটার্ন আমি টেবিলে বলে রাখি। নেম মানে হচ্ছে মাইক্রোপ্রসেসরের মডেলের নাম, ঠিক আছে? জি স্যার। আচ্ছা, ডেট মানে হচ্ছে রিলিজ ডেট, অর্থাৎ মাইক্রোপ্রসেসরটা কবে রিলিজ হয়েছে, মার্কেটে কবে আসছে, ঠিক আছে? আচ্ছা, ট্রানজিস্টর মানে ট্রানজিস্টর মানে হচ্ছে দেখো সুইচ, ঠিক আছে? মনে করো আমরা ডেটা পাঠাই না 101010, যখন 1 যাবে ডেটা তখন ট্রানজিস্টর অন হবে, যখন 0 যাবে তখন ট্রানজিস্টর অফ হবে। কথা বুঝাইতে পারছি? জি স্যার। আচ্ছা, আমি আবার ব্যাখ্যা দিব, এখন একটু শর্টে ব্যাখ্যা দিচ্ছি। মাইক্রন মানে হচ্ছে আমরা ওয়্যারিং করি না, ওয়্যারিং, বুঝছো তো? ওয়্যারিং জি স্যার, বুঝছি। চিপের ভিতর ওয়্যারিং করি ইন্টিগ্রেটেড সার্কিটের স্মলেস্ট ওয়্যার উইথ, মানে সবচেয়ে ছোট ওয়্যারের প্রস্থটাই হচ্ছে মাইক্রনে প্রকাশ করা হয়, ঠিক আছে? ক্লক স্পিড হচ্ছে কত তাড়াতাড়ি পিসি কাজ করতে পারে, পিসির ক্লক স্পিড, ঠিক আছে? ক্লক স্পিড। ডেটা উইথ হচ্ছে ডেটা বাস উইথ, ঠিক আছে? ডেটা বাস উইথ। আচ্ছা, এমআইপিএস মানে হচ্ছে মিলিয়নস অফ ইনস্ট্রাকশন পার সেকেন্ড, মিলিয়নস অফ ইনস্ট্রাকশন পার সেকেন্ড, অর্থাৎ প্রতি সেকেন্ডে কত মিলিয়ন ইনস্ট্রাকশন একটা মাইক্রোপ্রসেসর প্রসেস করতে পারে। আচ্ছা, তোমাদেরকে একটা কথা বলছিলাম যে মাইক্রোপ্রসেসর যত বিট, সাধারণত একটা স্টার দিয়ে লিখছিলাম, সাধারণত ডেটা বাস উইথও তত হয়, লিখছিলাম কিনা? জি স্যার। সব ক্ষেত্রে কিন্তু না, বুঝছো? যেমন দেখো 8088 এটা হচ্ছে 16 বিট, কিন্তু ডেটা বাস উইথ হচ্ছে কত? 8 বিট, ঠিক আছে? যে জায়গাগুলো ভিন্ন সে জায়গাগুলো নিচে লেখা আছে ডেটা বাস উইথ, খেয়াল করছো?
জি স্যার। আচ্ছা, এখানে একটা ঢেউয়ের মতো দেওয়া আছে, ওই জিনিসটা কি বলো তো? স্যার প্রায় আর কি বোঝাচ্ছে। প্রায়, অর্থাৎ প্রায় এত মিলিয়ন ইনস্ট্রাকশন প্রসেস করে, ঠিক আছে? ওকে, আচ্ছা তোমরা এখন তোমাদেরকে একটু কাজ দিই, আমি বললাম না মোটামুটি জি স্যার। এই যে ট্রানজিস্টর, মাইক্রন, পরের পেজে যাও সব, হ্যাঁ পরের পেজে যাও, তারপরে এমআইপিএস, এগুলো একটু পড়ো তো, পড়ো, কি জানো? আচ্ছা তোমার কাছে আছে ডকুমেন্টসটা, আছে তোমার কাছে? না আছে? স্যার। না স্যার, আচ্ছা। আমাদের কাছে নাই স্যার। কেন? থাকার তো কথা। আচ্ছা দিয়ে দেওয়া হবে আজকে, ঠিক আছে? একটু পড়ো, ঠিক আছে? আমি আসতেছি, এই দুইটা জিনিস একজন পড়ো, রিডিং পড়ো, রিডিং পড়ো। Transistor is the number of transistors on the chip. You can see that the number of transistors on a single chip has risen steadily over the years. Microns is the width in microns of the smallest wire of the chip on the chip. For comparison, a human hair is 100 microns thick. As the feature size on the chip goes down, the number of transistors rises. স্যার আসতেছে একটু পরে। জাওয়াদ, ও জাওয়াদ, আচ্ছা, জাওয়াদ একটু রেকর্ডিংটা পজ করা যায় না? এইগুলা এখানে বলিস না। না মানে বলতে চাচ্ছিলাম যে গ্রুপে হচ্ছে জাওয়াদকে একটা কথা বলছিল জুনায়েদের জন্য, ও তো সিনই করলো না। যাওয়া এখন পাঠে আছে, কথা বলছি। আমাদের যাওয়াত না, তাসবিদ ও তাসবিদ। তাসবিদকে একেবারে ছোঁয়াই যায় না। আচ্ছা তোগুর সমস্যা কি? পোলাপাইন অ্যাটেনটিভ হলে তোগু জ্বলতেছে কেন? মারবো এখন? এই এ প্লাস পাবে যে সেজন্য এগুলা রেকর্ড হচ্ছে, আমি বললাম যে রেকর্ডটা পজ করা যায় না। আর সেটা কথা না, পজ করার দরকার নাই তো, এটা জাস্ট ওই জিনিসটা দেখলেই হইতো। ওমা জাওয়াদ দিলে জুনায়েদ রিমুভ করে দিছে নাকি? আমি জুনায়েদ। রেকর্ডারটা ঠিক নাই। এই যে এখন সবাই চুপচাপ আছে, এখন রেকর্ডারটা পজ করে রাখবে তা না, এগুলোও রেকর্ড করতেছে, শুধু শুধু ভিডিওর লেন্থ বাড়াচ্ছে, এমবি বেশি ইউজ আচ্ছা করছে। ট্রানজিস্টর বুঝছো? ট্রানজিস্টর বুঝছো? স্যার। আচ্ছা ট্রানজিস্টর হচ্ছে যে কতগুলা ট্রানজিস্টর আছে। আচ্ছা তোমরা কি একটা জিনিস খেয়াল করছো, টেবিলটায় উপর থেকে যত আমরা নিচে গেছি ট্রানজিস্টরের সংখ্যা বাড়ছে না কমছে? স্যার কমছে। কমছে কিভাবে? কি কথাবার্তা বলো? স্যার টেবিলটা দেখো, বাড়ছে, টেবিলটা স্যার। দেখো। তো স্যার বাড়ছে। স্যার কেউ বাড়ছে। হ্যাঁ স্যার কমছে, ও স্যার অ্যাটেন্টিভ না স্যার। সাইজ কমছে। আচ্ছা আচ্ছা এখন ট্রানজিস্টরের সংখ্যা কেন বাড়ছে উপর থেকে নিচে? আমাদের ডেটা প্রসেসিং বেশি করতে হয়েছে, তাই না? জি স্যার। আচ্ছা তারপরে মাইক্রন হচ্ছে, তোমাদের বলছি না, একটা আইসির ভিতর স্মলেস্ট ওয়্যার উইডথ, ঠিক আছে? যেমন মনে করো আমরা যদি বলি যে আমাদের চুল হচ্ছে 100 মাইক্রন থিক, ঠিক আছে? জি স্যার। এখন চিপের সাইজ যত কমবে ট্রানজিস্টরের সংখ্যা তত বাড়বে, ঠিক আছে? কথা বুঝছো কিনা? তাহলে মাইক্রন গুলো ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়েছে, খেয়াল করতেছো? মাইক্রন গুলো যত নিচে আসতো ক্ষুদ্রাতি ক্ষুদ্র হয়েছে, ঠিক আছে? স্মলেস্ট ওয়্যার উইথ অত কমছে, ঠিক আছে? ক্লক স্পিড পড়ো। Clock speed is the maximum rate that the chip can be clocked at. Clock speed will make more sense in the next section. এটা মানে কি? ম্যাক্সিমাম স্পিড, হ্যাঁ, মাইক্রোপ্রসেসরে যতটুকু ক্লক করতে পারে। আচ্ছা তোমাদের ডেটা উইথ সম্পর্কে একটা কথা বলছিলাম না? জি স্যার।
এই লাইনটা পড়ো তো আগে, ইন মেনি কেসেস, এটা পড়ো, এখানে লেখা আছে নিচে, ইন মেনি কেসেস পড়তেছো, পড়ো, দেখতেছো না? স্যার দেখছি স্যার। ইন পড়ো পড়ো। in many cases the sir কেটে গেছে। The external database is the same width as the ALU, but তারপরে not always the 808 এটা মানে কি? হ্যাঁ, এটা মানে কি? external database is the same width as ALU width আর database with same বলতেছে মাঝে সেম মধ্যে হয়, হ্যাঁ অনেক ক্ষেত্রেই, জি কিন্তু স্যার। সব সময় না। যেমন কখন না? স্যার 808 এর ক্ষেত্রে ওটা তো ছিল কত 8 বিট, কিন্তু ওখানে 60 বিট বাস দেখাইছিল মেবি ওইটার ক্ষেত্রে। আচ্ছা লেখো না, পড়ো না। আচ্ছা but not always the 8088 had a 16 bit ALU and an 8 bit bus, তারপরে while the modern Pentiums fetch data 64 bits at a time for their 32 bits ALUs. ঠিক আছে? জি স্যার। আচ্ছা আচ্ছা, সাধারণত একটা জিনিস মনে রাখবা যে এলইউ যত হয় সাধারণত ডেটাবাস উইথ তত হয়, কিন্তু এই ক্ষেত্রগুলোয় না। দেখছো এই ক্ষেত্রগুলোয় না, কোনগুলা? 8088 এ দেখছো? জি স্যার। 16 বিট এএলইউ, ডেটাবাস কত? 8 বিট। বিট। আচ্ছা তোমাদেরকে যদি আমি এটার ব্যাখ্যা দিতে বলি এই টেবিলের, পারবা না? পেন্টিয়াম 4 32 বিট এএলইউ 64 বিট ডেটাবাস, ঠিক আছে? বুঝছো কি না? কথাই তো বল না স্যার, আরেকবার বলেন স্যার, একটু বুঝি নাই। টা দেখো, দেখছো? জি স্যার। এখানে দুইটা জিনিস লেখা আছে, 16 বিট 8 বিট বাস। এটা মানে কি বলো? 16 বিটটা মানে কি? স্যার 16 বিটটা তো হচ্ছে স্যার ওই যে এএলইউ এক মানে কতগুলা প্রসেস করতেছে সেটা। 16 বিট মানে হচ্ছে যে এটার এএলইউ হচ্ছে 16 বিট, ঠিক আছে? জি স্যার। সাধারণত এএলইউ যত হয় ডেটাবাস উইথ তত হয়, কিন্তু সব ক্ষেত্রে না, সব ক্ষেত্রে না। যেমন 8080 প্রথমটা জি স্যার, প্রথমটা এএলইউ 8 বিট, ডেটাবাসও 8 বিট। 80286 দেখো, দেখছো? 16 বিট জি স্যার। 16 বিট এএলইউ 16 বিট ডেটাবাস। পরেরটাও এরকম, কোন যেগুলাই দুইটা করে লেখা সেগুলা চেঞ্জ। 8088 এর 16 বিট এএলইউ 8 বিট ডেটাবাস। পেন্টিয়াম 4 এ দেখো 32 বিট এএলইউ 64 বিট ডেটাবাস। কথা বুঝে আসছে? জি স্যার। না বুঝলে বলো। স্যার মানে হচ্ছে বেসিক্যালি স্যার ওই ওটা স্যার 64 বিটের মতো ডাটা হচ্ছে যে প্রসেস করতে পারে, এটাই না স্যার? মানে ডেটাবাস বলতে ওটাই বোঝাচ্ছে। শোনো, কথা তো খুবই সহজ। মানে এএলইউ যত বিট হয় সাধারণত তত বিটই তো ডেটা প্রসেস করবে সে, কিন্তু সব ক্ষেত্রে না। কিছু ক্ষেত্রে কম বেশি করে আর কি, আবার কিছু ক্ষেত্রে কম। সব ক্ষেত্রে না, সেই ক্ষেত্রে বিট স্লাইসিং হয়, এটা পরে বলবো। খালি এতটুকু জেনে রাখো, সব ক্ষেত্রে না, ঠিক আছে? জি স্যার। বিট সাইজ মাইক্রোপ্রসেসর পড়লে আরো ক্লিয়ার হবে। আচ্ছা মনে করো একটা 8 বিট এএলইউ কি করতে পারে? 8 বিট নাম্বার এডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন করতে পারে, তাই না? জি স্যার। দুইটা 8 বিট নাম্বার নিয়ে কাজ করতে পারে। 32 বিট এএলইউ দুইটা 32 বিট নাম্বার নিয়ে কাজ করতে পারে, রাইট? জি স্যার। আচ্ছা এখন খুব মনোযোগ দিয়ে শোনো, একটা 8 বিট এএলইউ এক সময়ে 8 বিটের দুইটা ইনস্ট্রাকশন নিয়ে তো কাজ করবে এক সময়, তাই না? এখন একটা 8 বিট এএলইউ কে যদি দুইটা 32 বিট নাম্বার যোগ করতে বলা হয়,
তাহলে তার কয়টা ইনস্ট্রাকশন লাগবে? বুঝো নাই? বুঝিনি স্যার। বুঝো নাই? বুঝিনি। আচ্ছা, তোমাদেরকে সবাই খাতায় লেখো, অঙ্ক করো, অঙ্ক করো, খাতায় লেখো অঙ্ক। হ্যাঁ, এইট বিট ALU প্রসেস করে একটা ইনস্ট্রাকশন, তাই না? জি স্যার। আচ্ছা, তাহলে 32 বিট ALU, সরি 8 বিট ALU 8 বিট ডেটা প্রসেস করতে পারে, তাই না? একসাথে, তাই তো? জি স্যার। জি স্যার। তাহলে এই 8 বিট ডেটা প্রসেস করতে পারে একটা ইনস্ট্রাকশনে, তাই না? আচ্ছা, জি স্যার। তাহলে লেখো 8 বিট ALU প্রসেস করে 8 বিট ডেটা, লিখছো? জি স্যার। তারপর লেখো 8 বিট ডেটা প্রসেস হয় একটা ইনস্ট্রাকশনে, জি স্যার। ঠিক আছে? তারপর ঐকিক নিয়ম করছো না? তাহলে লেখো 32 বিট ডেটা প্রসেস হয় কয়টা ইনস্ট্রাকশনে, বলো ঐকিক নিয়ম। স্যার 4টা স্যার। কিভাবে 4টা? 32/8 স্যার। আচ্ছা, আর যদি 32 বিট ALU হতো তাহলে কয়টা ইনস্ট্রাকশন জি। লাগতো? দুইটা তাহলে 32। 32 এর জন্য আমার 4টা লাগবে। কি সব বোকাচোকার মতো কথা বলো, বোকা। স্যার 32 একটা বিট, স্যার 32 বিট ALU দুইটা 32 বিট নাম্বার যোগ করবে, কয়টা ইনস্ট্রাকশন লাগবে? স্যার একটা ইনস্ট্রাকশন লাগবে। হ্যাঁ, তো 4টা কি করে হয়? স্যার 8 বিটের জন্য বললেন স্যার, সেজন্য ওই হিসেবে 8 বলছি। বিটের কথা তো শেষ, তুমি তো দেখি মেইন ফ্রেম কম্পিউটার। হায় 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 রে, ঠিক স্যার আছে। এতক্ষণ অ্যাটেনটিভ থাকতে থাকতে স্যার মাথা নষ্ট হয়ে গেছে স্যার। এইটা তো পড়ানো যে শুরু করি নাই আমি, পড়ানোই তো শুরু করি নাই। আচ্ছা শোনো, এখন যদি এরকম হয় যে 32 বিট ALU কে তুমি দুইটা 64 বিটের নাম্বার যোগ করতে দিছো, কয়টা ইনস্ট্রাকশন লাগবে? এটা খুব কঠিন কোশ্চেন না, একদম সহজ কোশ্চেন। কি পারতেছো না? কি আসো তোমরা? একটু বন্ধ কর। স্যার কোশ্চেনটা আরেকবার স্যার একটু বললে ভালো হয়। ধরো দুইটা 64 বিটের নাম্বার যোগ করতে দিছি আমি, ঠিক আছে? তো একটা তো ইনস্ট্রাকশন লাগবে যদি ইয়া হয়। আহা, দুইটা 64 বিট নাম্বার আমরা যোগ করতে দিছি, আমার ALU হচ্ছে 32 বিট, তাহলে কয়টা ইনস্ট্রাকশন লাগবে? স্যার দুইটা দুইটা স্যার। স্যার কিভাবে? দুইটা হ্যাঁ দুইটা, ঠিক আছে, কিন্তু কিভাবে? স্যার 64 ও ডিভাইডেড বাই একেবারে 32 প্রসেস করতে পারে স্যার 32 বিটে, তাহলে যেহেতু 64 যাইতে হচ্ছে আমাকে দুইবার কাজ করতে হবে। একটা জিনিস মনে রাখবা, দুইটা 64 বিটের নাম্বার যদি আমরা যোগ করি তাহলে রেজাল্টও কিন্তু 64 বিটই আসবে, ঠিক আছে? জি স্যার। এটা বুঝছো তো এই কথাটা? জি স্যার। মানে ক্যারি বাদ দিয়ে 64 বিটই আসবে, ঠিক আছে? তাহলে দুইটা ইনস্ট্রাকশন হবে। আচ্ছা, তাহলে ডেটা উইথটা পড়ো একটু সবাই, পড়ে যাও। Data width is the width of the ALU. An 8-bit ALU can add or subtract or multiply etc. two 8-bit numbers, while a 32-bit ALU can manipulate 32 bits numbers. এটা বুঝছো এই লাইনটা? জি স্যার। কি কি বলছো বলো, স্যার আমি বুঝিনি। 32-bit ALU 32 বিটের নাম্বারকে ম্যানিপুলেট করতে পারবে, আর 8 বিটেরটা 8 বিটকে পারবে। ঠিক আছে, তারপরে An 8-bit ALU would have to execute 4 instructions to add two 32-bit numbers, while a 32-bit ALU can do it in one instruction. এই কথাটা বুঝছো? জি স্যার। এই যে কিছুক্ষণ আগে যে বুঝালাম ঐকিক নিয়মে, হ্যাঁ, ইন মেনি কেসেস এটা তো হয়ে গেছে আমাদের, তাই না? জি স্যার। আচ্ছা, এটা মানে কি একটু তাও বলো তো আর একটু কি? এক্সটার্নাল ডাটাবাস যেটা আছে সেটা হলো আমার সচরাচর 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 সচরাচর, সেম। কিন্তু হ্যাঁ, কিন্তু কোন 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 ক্ষেত্রে সমান না? 808 যেমন ওই যে 808 কি হয়? 16-bit ALU আর 8-bit বাস।
আরেকটা স্যার পেন্টিয়ামের ক্ষেত্রে জিনিসটা হচ্ছে 32 বিট ALU 64 বিট বাস। আচ্ছা এরপর পড়ো, এটা পড়ো। MIPS stands for million instructions per second পড়ে দাও। and is a rough measure of performance of a CPU. আলহামদুলিল্লাহ। Modern ঠান্ডা CPUs can do so many different things that MIPS ratings lose a lot of their meaning, but you can get a general sense of the relative power of the CPUs from this column. আচ্ছা MIPS মানে মিলিয়নস অফ ইনস্ট্রাকশন পার সেকেন্ড, ঠিক আছে? এবং এইটা দিয়ে তুমি সিপিইউর পারফরম্যান্সটা বুঝতে পারবা, ঠিক আছে? মানে সিপিইউটা এক সেকেন্ডে কত মিলিয়ন ইনস্ট্রাকশন প্রসেস করতে পারে, ঠিক আছে? Yes, sir. ওকে, তো এখন এত বেশি আসলে ইনস্ট্রাকশন প্রসেস করে যে MIPS এর আসলে তেমন কোনো মূল্য নেই। তারপরও তুমি এটা দিয়ে পিসির কি বুঝতে পারো, একটা ওভারঅল পারফরম্যান্স বুঝতে পারো, ঠিক আছে? রেকর্ড বন্ধ করতে পারো, ঠিক আছে? ক্লাস শেষ।